ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আরপিএম আপনারা কত রাখলে ভালো মাইলেজ পাবেন। আমাদের ফুয়েল কস্টটা কিছু হইলেই সাশ্রয় হয়, সেটাই এরকম। কিন্তু ভিতর থেকে কারেন্ট আস্তে আস্তে কিন্তু অ্যাকুরেট ভাবে দিবে না, সেজন্য সাইড আমরা যেটা গুরুত্ব দেবো সবচেয়ে বেশি, যে বাইকের চেন অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে। এই যে চেনের ফিল্টারটা যদি প্রচুর পরিমাণে জাম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মাইলেজটা কিন্তু ভালোভাবে পাবো না। এই জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিশ্বব্যাপী জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছে তার ঊর্ধ্বে আমাদের বাংলাদেশও নয়, সেখান থেকে আমাদের বিশেষ করে বাইকাররা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। যে একটি বাইক আপনারা যখন রাইড করতেছি আরো ভোগান্তি বেশি পড়ছে যারা রাইড শেয়ারিং করে। তা সে জায়গাতে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো অঙ্কে পিছিয়ে নেই। মাত্র 200 টাকা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তারপরে কিন্তু আমাদের পেট্রোলটি নিতে হচ্ছে কিংবা অকটেনটা নিতে হচ্ছে। তাই সে জায়গার থেকে আমাদের কিছু করণীয় আছে যাতে আমাদের ফুয়েল কস্টটা কিছু হইলেই সাশ্রয় হয়। সেটাই আজকের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে তুলে ধরবো। ধৈর্য সহকারে দেখবেন, আশা করি এখান থেকে অনেক কিছু বোঝার এবং শেখার আছে। তা বাইকার্স, তাই চলুন কি সেই গোপন টিপস গুলা সেটা আমরা জেনে নেই। সর্বপ্রথমে যে বিষয়ের উপর আমরা ফোকাস দেবো সেটা হচ্ছে টায়ার প্রেশার নিয়ে। আমাদের বাইকের যদি টায়ার প্রেশার কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের টায়ারটা কিন্তু চাইপে থাকবে, বাইকটা কিন্তু সেরকম আপনার কিন্তু টপ স্পিড আমরা পাবো না, এবং কি বাইকের ফুয়েল কস্টও কিন্তু বেড়ে যাবে। দ্বিতীয়ত বিষয় যেটা থাকে পিছনের সাইডে আমরা যেটা গুরুত্ব দেবো সবচেয়ে বেশি, যে বাইকের চেন অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে। এই যে চেন অ্যালাইনমেন্ট যেটা আছে, এই অ্যালাইনমেন্ট দাগ আছে, দাগ মিলাই নেবেন। এই দাগ যদি না মিলাই নেই সেক্ষেত্রে কি হবে, আমাদের চেনটাও এলোমেলো হবে, প্লাস চেন স্পকেটটা দ্রুত ক্ষয় হবে, প্লাস চাক্কাটাও কিন্তু জ্যাম থাকবে। আর চেনটা বসায় তারপর আপনার চেনটা অ্যাডজাস্ট করে নেবেন। তো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পুরাতন বাইকে আপনার এমনি ডাবল স্ট্যান্ড দেওয়া অবস্থায় দেখা যায় যে ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডের থেকে নামিয়ে যখন বাইকার বসতেছে তখন কিন্তু চেনটা টাইট হয়ে যায়। এর জন্য ডাবল স্ট্যান্ডে নামাইয়া তারপরে গাড়িতে বসে তারপরে চেনটা অ্যাডজাস্ট করে নেবেন যাতে ফ্রি পেলেটা ঠিক থাকে। পরবর্তীতে যে বিষয়টা আমরা গুরুত্ব দেবো সেটা হচ্ছে আমাদের বাইকের এয়ার ফিল্টার নিয়ে। এয়ার ফিল্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইস্যু মাইলেজের ক্ষেত্রে। এয়ার ফিল্টারটা যদি প্রচুর পরিমাণে জাম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মাইলেজটা কিন্তু ভালোভাবে পাবো না। এই জন্য এয়ার ফিল্টারের উপর আমরা কিন্তু গুরুত্ব দিব, যে বাইকেরা যাতে আমাদের এয়ার ফিল্টারটা আপনার ঠিক মতো ক্লিন করা হয়েছে কিনা, কিংবা এয়ার ফিল্টারটা আমাদের মনে করেন যে পরিবর্তন করা লাগবে কিনা। এই এয়ার ফিল্টারের কারণে কিন্তু আমাদের মাইলেজটা কিন্তু অনেক পরিমাণে আমরা কম পাবো। স্পার্ক প্লাগের বিষয়ে আমরা খুবই গুরুত্ব দিব। স্পার্ক প্লাগের বিষয়ে কেন গুরুত্ব দিব, স্পার্ক প্লাগটা দেখবেন আপনার যদি 10 থেকে 15,000 কিলোমিটার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মাইলেজটা কিন্তু অনেকটা পরিমাণে ড্রপ করবে। এই জন্য স্পার্ক প্লাগটা আমাদের যদি 10 থেকে 15,000 কিলোমিটার অতিবাহিত হয়ে যায় তখন কিন্তু আমরা স্পার্ক প্লাগটা পরিবর্তন করে নিব। তা পরবর্তীতে যেটার আমরা গুরুত্ব দিব সবচেয়ে আরো বেশি সেটা হচ্ছে আমাদের বাইকের প্লাগ ক্যাপ। প্লাগ ক্যাপটা কোথায় থাকে, যে এটা হচ্ছে আমাদের প্লাগ ক্যাপ, এটা হচ্ছে আমাদের এই প্লাগের উপরে থাকে। তা এই প্লাগ ক্যাপটা কিন্তু 10 থেকে 15,000 কিলোমিটারে কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায় ভিতর থেকে। এমনি মনে হবে ঠিক আছে, কিন্তু এটা ভিতর থেকে কিছু কিছু আমাদের মানে শরীরে রোগ বসে না, যে ভিতর থেকে আস্তে আস্তে শেষ করে দেয়। এই ঠিক প্লাগ ক্যাপের ঠিক এরকম কিন্তু ভিতর থেকে কারেন্ট আস্তে আস্তে কিন্তু অ্যাকুরেট ভাবে দিবে না, সেজন্য আমাদের কি হবে, ফুয়েল কস্টটা কিন্তু বেড়ে যাবে। এই জন্য প্লাগ ক্যাপটা আমরা এটা ওইসব পরিবর্তন করে দেবো 10 থেকে 15,000 কিলোমিটার পর পরই। পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা থাকে, একদম নতুন হোক পুরাতন হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আরপিএম আপনারা কত রাখলে ভালো মাইলেজ পাবেন। আর আমরা কি করি, আমরা আরপিএমটা যেরকম ভাবে বাইরে বাইরে করি, পিক আপ দেখতে পাচ্ছেন এরকম করে বাইরে বাইরে চালাই, কিন্তু এরকম করে চালাবো না। আরপিএমটা আমরা 4000 রাখবো। 4000 বলতে কত বুঝে, এই যে দেখেন আপনার এই যে 3, এই যে 4 চার বলতে আপনার এটা চাইরে যে কিন্তু 4000 আরপিএম বোঝায় আর কি। তাই আমরা এই 4000-এ যদি আরপিএম এ চালাই, 4000 আরপিএম এ কিন্তু একটা বাইক কিন্তু 70 থেকে 80 পর্যন্ত কিন্তু ওভার স্পিড ওঠার সম্ভব, টপ স্পিড ওঠা সম্ভব। এজন্য আমরা আরপিএম যদি 4000-এ রাখি আপনার, সেক্ষেত্রে আপনার কি হবে, আমাদের মাইলেজটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এজন্য আমরা এদিকে লক্ষ্য রাখবো আরপিএম যাতে 4000-এর উপরে কোনো রকম আপনার না উঠি, তাহলে আমাদের মাইলেজটা কিন্তু বেশি পাবো। তা এবার আসুন, আমরা যেহেতু বর্ষার দিনে এসে পড়েছে আমাদের, তা বর্ষার দিনে বেশিরভাগই কি আমার অনেক বাইকার আছে যে একটু বৃষ্টিতে ভিজলে আমরা এসে বাইকটা কিন্তু আমাদের ধাক্কান লাগে। তাই ধাক্কান লাগলে সে জায়গা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, যে আমাদের বাইকটা যাতে ধাক্কান লাগে না, আমরা নিজেরাই যাতে এটা সমস্যার সমাধান দিতে পারি। তাই এমন এক জায়গায় আপনার বাইকটা বন্ধ হইলো, সেই জায়গাতে দেখলেন যে আপনার কোনো সার্ভিস সেন্টার নেই, সেই জায়গায় আপনারা কি করবেন, সেই জায়গায় আপনার বাইকটি মাইলকে মাইল 10, 15 কিংবা 20 কিলোমিটার আপনি ধাক্কাবেন, ধাক্কানো কি সম্ভব হয়? আপনার এটা ভ্যানে উঠাইতে পারেন, নাইলে ধাক্কায় ধাক্কা যাইতে হবে, অনেক পরিমাণে আপনার কিন্তু হ্যারাসমেন্ট হইতে হবে। সেজন্য প্রাথমিক অবস্থা আমরা কি করতে পারি সেটা আসুন জেনে নিয়ে যাক। আমাদের স্টার্টিং সুইচের যে চাবির যে ঘাটটা আছে, এই ঘাটটা কিন্তু অনেক পরিমাণে অনেক বাইকের আছে দেখা যায় যে মাঝখানে যেটা আছে এটা কিন্তু সরে যায়। সরে যাওয়ার ফলে কি হবে, বৃষ্টি পড়লে ডাইরেক্ট কিন্তু পানি পড়ে, শর্ট হয়ে তখন কিন্তু বাইকটা স্টার্ট নেয় না।
আপনাদের যদি কারো এরকম এই জায়গায় যদি জিনিসটা সরে যায়, হয়তো চাবিটা আপনারা পরিবর্তন করে নিয়ে যাবেন, না হয়তো আপনার এই জায়গাটা কাপড় দিয়ে রাখবেন। তারপরে আপনার আরেকটা বিষয় থাকে, আপনার অনেকে বেশিরভাগ বাইকটি যাদের 15 থেকে 20 হাজার কিলোমিটার বাইকটি রাইড করছে কিংবা 50 হাজার কিলোমিটার রাইড করছে, এই যে কিল সুইচ আছে অনেকের, এই কিল সুইচটা কি করবেন, কিল সুইচের এই জায়গায় আপনার হয়েছে একটা পলিথিন দিয়ে নিতে পারেন। তাহলে কি হবে, বৃষ্টি যেহেতু পুরাতন গাড়ি, যাদের 50 হাজার কিংবা 1 লাখ কিলোমিটার চালাইছেন, তাদের বাইক যদি হয়, তারা আপনার হয়েছে কিল সুইচের এই জায়গায় আপনার হয়েছে পলিথিন দিয়ে ঢেকে নেবেন না, কিংবা একটা কস্টিপ দিয়ে নিতে পারেন, নাহলে ডাইরেক্ট পানি ঢুকে কিন্তু শর্ট হইলে আপনার বাইকটা কিন্তু আর স্টার্ট হবে না। একটা বিষয় সবচেয়ে গুরুত্ব দেবো, সেটা হচ্ছে বাজাজ বাইক যারা রাইড করেন তাদের নিয়ে। তা বাজাজ বাইক যারা রাইড করেন তারা হচ্ছে আপনার দেখা যায় যে ওই বৃষ্টিতে পড়লে আরো বেশি ভোগান্তি হয়। যেমন বাজাজের কিন্তু আপনার বেশিরভাগ বাইকে কিন্তু দুইটা প্লাগ, ডাইন সাইডে একটা বাম পাশে একটা, কিন্তু ডাইন পাশের যে প্লাগ ক্যাপ আছে, প্লাগ ক্যাপের রাবারটা যখন একটু দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এই জায়গাতে পানি ঢুকে ভিতরে যে আপনার যে পাইপের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, এই জিনিসটার ভিতর দিয়ে যায় আপনার পানি ঢুকে আপনার কি হয়, মানে ভিতর প্লাগটা শর্ট হয়ে যায়, সে কিন্তু বাইকটা স্টার্ট নেয় না। কি করবো আমরা, কি করতে পারি, এই আপনার প্লাগের জায়গায় যে গোল যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনার মানে ছোট স্ক্রুড্রাইভার কিংবা কোনো কাঠি কিংবা গাছের ডাল দিয়ে কাপড় দিয়ে আস্তে আস্তে কিন্তু ভিতরে পানিটা আমরা বের করে দেবো, ফু দিয়ে পানিটা বের করে দেবো। প্লাগের যে উপরে যে প্লাগ ক্যাপের উপরে যে রাবারটা আছে, এই প্লাগ ক্যাপের উপরে যে রাবারটা আছে, এই রাবারটা আমরা কিন্তু খুলবো, খুলে আপনার হচ্ছে পরিষ্কার করে লাগাবো, তাহলে দেখবেন আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। এভাবে আমরা দুই পাশে প্লাগ ক্যাপটা মানে খুলবো। প্লাগ ক্যাপটা কিভাবে খুলবো এটাও অনেকে আমরা জানি, আবার অনেকে কেউ জানি না। বাইকার্স, এখন আমরা আসুন প্র্যাকটিক্যালে দেখে নেওয়া যাক যে আমাদের প্লাগ ক্যাপটা আমরা কিভাবে খুলবো, সেটা আমরা এখন দেখবো। তা এই যে আপনার ডাইন পাশে আমাদের প্লাগ ক্যাপ থাকে, যে উপরের দিক দিয়ে যে প্লাগ ক্যাপটা দেখতে পারতেছেন, এক হাত দিয়ে আমরা তারটা ধরে নিব, আর এক হাত দিয়ে ঠিক এইভাবে মুছায় পরে প্লাগ ক্যাপটা আমরা কিন্তু খুলবো। তা দেখতে পারতেছেন আমরা প্লাগ ক্যাপটা কিন্তু অলরেডি খুলে ফেলেছি। তা আরেকটা বিষয় আপনি দেখুন, এই যে ভিতর দিকে আপনার মানে স্ক্রুর মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত আমাদের প্লাগের ক্যাপের যে নাটটা আছে, নাটটা। তা এখন দেখি আমাদের প্লাগ ক্যাপটা আমরা কিভাবে লাগাবো। আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, যে প্লাগ ক্যাপটা খোলার পরে আপনারা কি করবেন, এই যে ঠিক এরকম ভাবে, অনেক সময় দেখা যায় বন্ধ হয়ে গেলে, এই যে ঠিক এরকম ভাবে আপনার একটু দূরে ধরে পরে কিক মারবেন এই প্লাগের যে তারটা, তাই এই জায়গা ধরলে কিন্তু আপনার শর্ট করবে না, তারটার এই জায়গা যদি ধরে আমরা শর্ট করবে না, আপনার এরকম হালকা একটু দূরে রাখবেন, রাখে তারপর কিক মারবেন, কিক মারলে কিন্তু কারেন্ট মারবে, কিন্তু এটা ধরলে কিন্তু কোনো সমস্যা নাই। তা এখন আমরা দেখি প্লাগ ক্যাপটা আমরা কিভাবে লাগাবো। সেম প্লাগ ক্যাপটা যেরকম আগে যেমন উল্টা দিকে খুলে লাগাইছি, আগে খুলছিলাম আমরা কোন দিকে, এই দিকে, এখন আমরা লাগাইতেছি কোন দিকে, ওই দিকে। তাই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনারা ইজিলি ভাবে কিন্তু প্লাগ ক্যাপটা আপনারা লাগাইতে এবং খুলতে পারবেন। তো বাইকার্স ভাই ব্রাদার, আশা করি আপনাদের মাঝে আমি বুঝাইতে পারছি যে আমরা কিভাবে বাইকের ফুয়েল কস্টটা বাড়াবো, এবং প্লাস যেহেতু এখন বৃষ্টির দিন, কিভাবে আমাদের বাইকটা বৃষ্টির ভিতরে ভিজার পরে আমরা বাইকটা স্টার্ট করতে পারবো। তা বাইকার্স ভাই ব্রাদার, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।